বকরাতের দিন রোজা করব, বকরাতের দিন রোজা করা হারাম, বকরাতের দিন রোজা করা হারাম, বকরাতের দিন রোজা করা হারাম, বকরাতের দিন রোজা করা গুনহার কাম। আল্লাহ রাসূল বলেছেন বছরকার মধ্যে 5 দিন তোমাকে রোজা করতে হবে না, 5 দিন রোজা করতে হবে না। 5 দিনের মধ্যে একদিন নবী বলেছেন ঈদ উল ফিতর মানে ঈদের দিন, এক মাস রোজা রেখে যখন আমরা ঈদের নামাজ পড়ি ওই ঈদের দিন কিন্তু রোজা করা চলবে না। একদিন নবী বলেছেন কুরবানির দিন, এই যে সামনে কুরবানি আছে কয়েকদিন পর, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমাকে কুরবানির দিন রোজা করতে হবে না, কুরবানির দিন রোজা করা হারাম। তারপর রাসূল বলেছেন কুরবানির পরে আরো 3 দিন আছে, যে 3টার দিনের নাম আইয়ামে তাশরিক বলা হয়েছে। চাঁদের 11 দিন, চাঁদের 12 দিন, চাঁদের 13 দিন, অর্থাৎ চাঁদের 10 তারিখে কুরবানি, চাঁদের 11 তারিখ কুরবানির দিন, চাঁদের 12 তারিখ কুরবানির দিন, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। 4 দিন হলো কুরবানির দিন, 4 দিন রোজা করা চলবে না, চলবে না। আর একদিন হলো ঈদের দিন, এই 5 দিনে রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। 5 দিন রোজা করা হারাম। যদি কোনো ভাই কোনো মুসলমান চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারে তো চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারে, কোনো গুনাহ নাই। চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারলে না, হয়তো হসপিটালে আছে, জানোয়ার ফেলে না, কোনো মুসিবতে আছে, বা 2টা 3টে কুরবানি দিবে, আজ একটা করব, কাল একটা করব, পরশু একটা করব, করতে পারে, কোনো অসুবিধা নেই। চাঁদের 12 তারিখও পারলে না, চাঁদের 13 তারিখ মাগরিবের আজান হওয়ার আগে পর্যন্ত কুরবানি করতে পারে। 4 দিন হলো ভাই কুরবানির দিন। তাহলে বলবেন হাজি মাওলানা মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, করে না? মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, রোজা কি করবে জানেন? ও ফজরের নামাজ টামাজ পড়ে পরে আর খাইবে না, আর দিয়ে নামাজ পড়তে চলে যাবে বকরিদের নামাজ, আর বকরিদের নামাজ পড়িতে এসে তখন খানা খাবে দুপুরের সময়তে। ওইটা হলো ওর রোজা। আধখানি দিন কোনোদিন রোজা হয়েছে রে ভাই? হয়েছে কহেন তো আপনারা? যদি আধখানি দিন যদি রোজা হয় তাহলে একটাও মানুষ রোজা ছাড়বে না, খো যতই মাঠে কাম করুক। আরে খাওয়া দূরের কথা, যদি দুপুরের সময়তে 1 গ্লাস করে খালি পানি পেলে তা আলহামদুলিল্লাহ, কেউ রোজা ছাড়বে না নাকি? আর এই ঠাসিয়া ঠাসিয়া দুপুরে খাইবে আর খাওয়া পর বলবে আমি আজ রোজা করনু, খুব বড় মানুষ। হ্যাঁ, হাফ দিন রোজা হয় জীবনে, আধখানি দিন হাফ দিন ভাই রোজা হয় না খো। হ্যাঁ, তাহলে হলো ওইটা কি সুন্নাত তারিকা, সুন্নাত তারিকা। আল্লাহ রাসূল বলেছেন যেমন কাল ধরেন বকরিদ পড়বেন, এখন যা খাই নিলেন আর খাইতে হবে না আপনাকে, নর হোক নারী হোক, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, এখন যা আপনি খানা খাইলেন আর খেতে পাবেন না। এবার নবী বলেছেন উম্মত রে তুমি এশারের নামাজের পর তুমি ঘুমিয়ে যাও, ফজরের টাইমে ফজরের নামাজ তুমি পড়ো, আর নামাজ পড়ার পর তুমি ঈদগাহর ময়দানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো কি ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার ওয়াজাল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলা হলো কি ঈদের তাকবীর। কখন থেকে পড়বেন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, চাঁদ দেখে নিলেন আর পড়িতে শুরু করে দেন, পড়িতে শুরু করে দেন। দিনের মধ্যে যত পারবেন পড়েন, নামাজের পরে পড়েন, নামাজের আগে পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, কাম করতে গেছেন পড়বেন, মায়ের আখলারা ভাত আন দিচ্ছে পড়বে, গলি ঝাড় দিচ্ছে পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইছে পড়ছে, কোনো পড়ার টাইম নেই। পাকির হালাতে যে কোনো টাইমে পড়বেন। চাঁদ ওঠা থেকে শুরু করেন, একবারে পড়তে 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 কুরবানির দিন আপনি সাটিয়ে দিলেন। আল্লাহুস সামাদ পড়িতে আছেন, ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে রাসূল বলেছেন পড়তে পড়তে যাও, আর আরেক রাস্তা দিয়ে তুমি পড়িতে পড়িতে এসো।
কিন্তু কয়টা লোক পড়ছি আমরা? ঈদের দিন কোন রকম ইমাম সাহেব যখন পড়লে সাথে সাথে পড়ে দেন, আর তারপরে কিন্তু আর আমরা পড়ি না। খো ভাইরে, এবারে আমরা মুসলমান, এই তাকবীরগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকবীরগুলো মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে যেতেন, বাজার যে আছে চক বাজার, বাজার যেতেন আর জোর জোর করে পড়তেন তাকবীর, জোর জোর করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াদের শুনে আমরাও তার সাথে জোর 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 করে পড়তাম, জোর জোর করে পড়তেন। এই জন্য তাকবীরগুলো পড়া খুবই নেকির কাম, খুব নেকির কাম। আর একটা কথা বলে দিই, এই যে আমরা খাসির কুরবানি দিই, পাঁঠির কুরবানি কিন্তু কেউ দিনে নাকি? পাঁঠির কুরবানিকে আইব মনে করি, যে পাঁঠিরও কুরবানি হবে আপনার। খাসির যেমন কুরবানি দিচ্ছেন, পাঁঠিরও কুরবানি হবে। পাঁঠির কুরবানি দেওয়া যায় যাচ্ছে, আল্লাহর কোরআন বলছেন যে পাঁঠিরও কুরবানি আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, পাঁঠির কুরবানি দেন। কিন্তু হ্যাঁ, গরু দেন, আপনি ভেড়া দেন, ভেড়ি দেন, পাঁঠি দেন, আল্লাহ রাসূল বলছেন দাঁতা হওয়া চাই জানোয়ারটা। আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি কুরবানি করো, তুমি জবাই করিও না, মানে কুরবানি দিও না, কিন্তু মুসিন্না, মুসিন্না মানে সামনে কারার এই যে বকরির দুটা দাঁত আছে, এই দাঁত দুটা যেন ভাঙে যায়। দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করিও না। মেলায় ফোন আছে, হাজি মাওলানা 12 মাস 13 মাস 15 মাস 18 বছর হয়ে গেল জি, কিন্তু দাঁতে নি, ওর কি কুরবানি হবে না? হবে না। খো বাড়ির পোষা যে মাওলানা তাও হবে না, খো চলবে না। খো বাড়ির পোষা জানোয়ারও যদি হয় আর দাঁতে নি, ওর কুরবানি আপনার চলবে না। খো দাঁতা শর্ত আছে, রাসূল বলেছেন দাঁতা হওয়া চাই। মেলায় মানুষ বলছে হাজি মাওলানা দাঁত গলা লড়বড় করছে, হিলে গেছে, তাও চলবে না। খুব দাঁত ঝরে যাওয়া চাই আপনার, দাঁত ঝরে দাঁত বাড়া চাই। যদি সহিহ হাদিস মুসিন্না যাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের তুমি কুরবানি করো। আর কি বলেছেন? কুরবানি করতে হবে কখন? ঈদে বকরিদের নামাজ পড়ার পরে, বকরিদের নামাজের আগে নয়। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করো, তুমি খাও আর তোমার পাড়া পড়োশি আত্মীয়কে তুমি দাও। ও নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ভাই কুরবানি জবাই করে নিজে খেয়েছে, পাড়া পড়োশিকে দিয়ে দিয়ে চলে গেছে। নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ঈদগাহের মাঠে যে ও আমার সাহাবীরা, তোমরা এখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর খুতবা হলো, আর এখন যে তোমাদের সর্বপ্রথম কাম হবে কি? কুরবানি করা। কারণ যে নামাজের আগে কুরবানি করেছে ওর কুরবানি হবে না। ওই সাহাবী তখন দাঁড় হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আজকে কুরবানির দিন, খাওয়া পিন্দার দিন, আমি কুরবানি করে নামাজ পড়তে এসেছি। রাসূল বলছেন তোমার কুরবানি হবে না, খো কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না। খো আর একটা কথা বলে দিই, যে ভাই কুরবানি চেঞ্জ করবে, বদলাই না, খাসি রেখেছে দাঁতলো না, ব্যস্ত হবে না? হবে না। টাকা নাই, টাকা নেই ওর কাছে, ব্যস্ত হবে। এবার ধরেন যে বেচলেন 9,000 টাকা 10,000 টাকাতে খাসি বেচলেন, এবার যখন আপনি কুরবানি বদলে অন্য কুরবানি কিনবেন, তো আপনাকে কম করে 200-400-500 টাকা পকেট থেকে লাগাইতে হবে, বেশি করে বেশি করে লাগাইতে হবে আপনাকে পকেট থেকে। যদি আপনি আরো অন্য কোন জিনিসের মোটার কুরবানি দেন, তাহলে আপনাকে কি করতে হবে? ধরেন কুরবানি আপনি বদলে দিলেন, আপনার পছন্দ হলো না, যে কোনো কুরবানি দিবেন আপনি, আপনি যেই দামে বিক্রি করেছেন তার থেকে কিছু টাকা বেশি লাগিয়ে আপনাকে কুরবানি কিনতে হবে। এবার বললেন মাওলানা কম টাকাতে যে পাইলেছি কুরবানি, কিছু বেঁচে গেছে 200, 400, 500, 1000, ও গোটা টাকা কি করব? আপনি পেটে খাইতে পাবেন না টাকা কোটা, ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে আপনাকে পেটে দিতে হবে। বেঁচে গেল, আপনাকে ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে বেঁটে দিতে হবে, পেটে আপনাকে খাইতে হবে না। খো আর যদি পারেন তো বেশি করে পকেট থেকে লাগিয়ে কিছু বাড়িয়ে আপনি কুরবানি দেন, এটা হলো সুন্নাত আর আফজাল তরিকা। আর একটা কথা বলে দি ভাই, একটা জানোয়ার গোটা বাড়ির জন্য যথেষ্ট, কিন্তু আমাদের মধ্যে কি আছে জানেন? এবাকার মার নামে দিন রে, আগামী বছর বাপের নামে দেব, তারপর বছর আমার নামে দেব, 3 বছর 4 বছর লাগাতার একটা 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 করে মানুষের নামে দিন। আল্লাহ রাসূল বলেছেন
একটা গোটা জানোয়ার তুমি কোরবানি দিচ্ছ, একটা গোটা জানোয়ার একটা বাড়ির জন্য যথেষ্ট। তোমার বাড়িতে তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বউ আছে, তোমার বেটি আছে, তোমার পোতা পতিন আছে, যতটি তোমার বাড়িতে মানুষ আছে, একটা কোরবানি সমস্ত পরিবারের জন্য যথেষ্ট। সবার তরফ থেকে তুমি নিয়াত করে লাও, আল্লাহ আমার এই কোরবানিটা সকলের তরফ থেকে আমি কোরবানি করছি। নিয়াত করেন। একটা লোকের নামে কেনে করবেন? একটা লোকের নামে করলেন তো একটাই লোক নেকি ফেলে, আর ওই জানোয়ারটাকে যদি আপনি গোটা পরিবারের নামে করে দেন তো অতখানি কেনে নেকি সভা কি আল্লাহ দেবে? তো কোনটা বেশি ভালো হলো যে ভাই? সবারই তরফ থেকে না নিয়াত করাটা ভালো হলো? আপনি শুধু নিয়াত করেলেন, দেনেওয়ালা কি আল্লাহ, আল্লাহ দেবে, আপনি শুধু নিয়াত করেলেন। কিন্তু হ্যাঁ, একটা ভাগা যদি আপনি দেন তো একটা লোকের নামই কিনতে হবে। ইখতিলাফি মাসলা। কোন মানুষ বলছে যে না গোটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে, কিন্তু না, সহি কথা হলো একটা ভাগা দিবেন তো একটা মানুষের তরফ থেকে হলো, আর একটা গোটা যদি আপনি জানোয়ার দেন তাহলে সবারই তরফ থেকে আপনি কুরবানি দিবেন, এটা হলো যথেষ্ট। আর একটা কথা বলে দিই, যে লোকেরা মারা গেছেন, মরে গেছে, ওই লোকেদের নামে কুরবানি করছেন, কিন্তু সহি মাসলা হলো এইটাই, যেই লোকেরা মরে গেছে ওয়ার্কের নামে কুরবানি না করে ওই টাকা কটা যদি দান করে দেন তো এটাই বেশি সব থেকে ভালো, এটাই বেশি ভালো। যে মা, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন মরে গেছে, ওয়ার্কের নামে কুরবানি না করে ওই ভাগা করার টাকা যদি আপনি দান করে দেন, দান করাটা বেশি আফজাল আর ভালো। কারণ যে মরা মানুষের নামে কুরবানি করা আল্লাহুস সামাদ, হাদিস থেকে বা উলামায়ে কেরাম কেউ বলেছেন যে দিলে দিতে পারে, কিন্তু সহিহ মাসলা যেটা বয়ান করা হয়েছে যে ওয়ার্কের নামে কুরবানি না করাটাই বেশি ভালো। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে কোন উলামা বলছেন যে যদিও তুমি কুরবানি করো, যে আমি মানবো না, কুরবানি করেই দিব মরা মানুষের নামে, তো যতখানি গোশ হবে গোশ খানটা তুমি খাইতে পাবে না, ওই গোশ খানটা সমস্ত লোকেরাকে বিলিয়ে দিতে হবে, বাঁটতে হবে, বাঁটতে হবে, গোশ খানটা তুমি খাইতে পাবে না, খুব ওই গোশত খানটা বেঁটে দিতে হবে। এটা হলো আফজাল আর সুন্নাত তারিকা। ভাইরে, তাহলে মেলায় মানুষ কিন্তু এখানে কথা বলে, কেন কুরবানি হবে না, দান হবে তো কেন কুরবানি হবে না? মেলায় মানুষ প্রশ্ন করে, দান করবে তো কেন কুরবানি হবে না? খো ভাইরে, এটা হলো একটা ইবাদত, আর ইবাদত আমাদেরকে ওইভাবেই করতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওর থেকে আমরা কম করতে পারবো আর না ওর থেকে নিজের মনে কিছু বাড়িয়ে চাড়িয়ে আমরা করতে পারবো। কারণ একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছেন, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন, মার জন্য কি কিছু করতে পাবো না? নবীজি বললেন, সাহাবীরে, মা মরে গেছে তোমার, মায়ের জন্য তুমি দান করো, মা মরে গেছে মায়ের জন্য দান করো। তাহলে মরা মানুষের নামে দানের তো প্রমাণ হয়ে গেল, রাসূল নিজে বলেছেন মা মরে গেছে মায়ের জন্য তুমি দান করো, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, কল গালিয়ে দাও, কুয়া গালিয়ে দাও, জমিন বিক্রি করে মায়ের নামে করে দাও, মেলা এরকম দানের তারিকা আছে, ওগুলা তুমি মায়ের জন্য দান করো। ভাই, এই জন্য দানের কথা যেখানে আছে, আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল ছাড়া, তিনটা আমল ছাড়া মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেবেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। মা মরে গেছেন, বাবা, দাদু, দাদি, নানা, নানি মরে গেছেন, তার নামে যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন মা বাবার কবরে আপনার দানটাকে পৌঁছে দেবেন।